আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহটা যখন কবজ করে নেয় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তার ডান পাশে একদল ফেরেশতা আসে সাদা পোশাকধারী, সেটা হলো রহমতি ফেরেশতা, জান্নাতের ফেরেশতা। আর বাম পাশে একদল ফেরেশতা থাকে, সেটা হলো কালো পোশাকধারী, সেটা হলো জাহান্নামের ফেরেশতা। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের ফেরেশতাদের পোশাক কেমন? কালো। আর জান্নাতি ফেরেশতাদের পোশাক কেমন? সাদা, ধবধবে সাদা। এই দুই দল ফেরেশতা এসে কয়, রূহটা আমাকে দাও। জান্নাতি ফেরেশতারা বলে, রূহটা আমাকে দাও। বাম পাশ থেকে জাহান্নামী ফেরেশতারা বলে, রূহটা আমাকে দাও। এইবার বলে না, দুইজনের দুই দল মুখোমুখি অবস্থান নেবে। মালাকুল মউত বলবে, না না না, দেওয়া যাবে না, না না না, দেওয়া যাবে না। প্রথম আসমানে চলো, সব ফয়সালা হয়ে যাবে। কোন আসমানে? প্রথম আসমানে চলো, সব ফয়সালা হয়ে যাবে। প্রথম আসমান পর্যন্ত যাবে। যাওয়ার পরে দরজা বন্ধ থাকে না খোলা থাকে? দরজা বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। বন্ধ যখন উপর থেকে ফেরেশতারা বলে, মালাকুল মউত যখন করাঘাত করে, করেন্ট বেল টেপে দরজা খোলো, তখন বলে, কার রূহটা নিয়ে এসেছো? বলে, অমুক দেশের, অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুক মহল্লার, অমুক লোকের। বলে, লোকটা নামাজি ছিল, নেককার ছিল, মোত্তাকি ছিল, খোদাভীরু ছিল, পরের উপকার করেছে, পরের ক্ষতি করে নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, হিংসা করে নাই, অহংকার করে নাই। এই লোকটার রূহটা সুগন্ধে আজকে গোটা আসমান সুগন্ধিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুগন্ধময় হয়ে গেছে, সুগন্ধময় হয়ে গেছে। ফেরেশতারা দরজা খুলে দেবে। বলে, দরজাই খুলে দিলে তো এই রূহটা কাকে দেবে? বলে, ডান পাশের ফেরেশতারা, রহমতি ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, এই সকল ফেরেশতাদের হাতে দিয়ে দাও। আরো বাকি 6টা আসমানের দরজা এই রূহটার জন্য খোলা আছে, খুলে দেওয়া আছে। 7 তবক আসমানের ওপরে আল্লাহ পাকের জান্নাত আছে। জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস। ফেরদাউসের ভেতরে একটা জায়গা আছে, তার নাম হলো ইল্লিন। এই ইল্লিন উৎকৃষ্ট জায়গা, জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম হলো ইল্লিন। এই ইল্লিনের মধ্যে তোমরা রেখে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمنا علمه من البيان ما لم يعلم فسبحان الذي لقصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميع قديرا واشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله المولانا العظيم
قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى فيقول يا رسول الله صلى الله عليه وسلم من يبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة وعصاني فقد أبى وقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد একটু মোহাম্মতের সরে আওয়াজ করে ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا نسيما جنبه بطها گجر کن جہو عالم محمد را خبر کن بلغ الهلا بکماله کشف الدجى بجماله حسنت زمین وخصاله صلوا عليه وآله اللهم صل وعلى آل سيدنا حبيبنا محمد আপন আপন কররে মন আপন তোমার কেহ নয় আপন আপন কররে মন আপন তোমার কেহ নয় যিনি তোমার আপন হবে তিনি শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافيانا আসকিনি ঘুমাতম জারি সোনার মাদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালাম আর নাই রে দুনিয়ায় আসকিনি ঘুমাতম জারি সোনার মাদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালাম আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালাম আর নাই রে দুনিয়ায় নবীজির ইয়ফত শুনিয়া কান্দিয়া হজরতে বেলাল বেহুশ হইয়া নবীজির ইয়ফত শুনিয়া কান্দিয়া হজরতে বেলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনা লুটাই নূর মোহাম্মদ কমলে ওয়ালাম আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালাম
আর নাই রে দুনিয়ায়। একটু জোরে মোহাব্বতের শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সুজাবাদ উত্তরপাড়া পুরাতন জামি মসজিদ দের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসা সবে বসে তোমার হাবিবের ওপর কয়েক মর্তবা দরুদ পড়ে তোমার শাহী দরবারে খালি দোকানা করে হাত তুলে ধরেছি। মাওলা মাওলা আমাদের দরুদটুকু মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তেনার ওসিলা করে আমাদের বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী চিরদিনের মতো এতিম হয়ে কঠিন কবরে শায়িত আছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের হাদিয়াটুকু তুমি আল্লাহ পৌঁছায় দাও। আল্লাহ আমার সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা মানুষেরা, যুবকেরা, আলেম ওলামারা, আল্লাহ অনেকের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা চিরদিনের মতো এতিম বানাইয়া এতিম অবস্থায় কবরের ঘরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ যাদের মা নাই বাবা নাই, কোন সন্তান তার মাকে ভুলতে পারে না রে মাওলা, কোন সন্তান তার বাবাকে ভুলতে পারে না। দুনিয়াতে যত দিন থাকবে মা বাবার মতো আপন আর কেউকে পাওয়া যাবে না। রব্বুল আলামিন তোমার বান্দাদের কলিজা দেখি আল্লাহ, তাদের মা বাবা কবরে শুয়ে আছে, তাদের মা বাবার কবরের হাদিয়াটুকু পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষ চিনে পরিচয় দেবে না, ভাই ভাইয়ের সাথে দেখা হবে, দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, মায়ের সঙ্গে দেখা হবে, মাও পরিচয় দেবে না সন্তান হিসেবে। সেই দিন আপনজন সবাই পর হয়ে যাবে। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, সেই দিন যেন আমরা আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবাকে না ভুলি রে মাওলা। সর্বপ্রথম আমাদের গর্ভধারিণী মা জন্মদাতা বাবার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করে দিও মাওলা। রব্বুল আলামিন এই সবার এই মাহফিল, এই কোরআনী জলসার আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করে নিয়ে সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহতারাম মুআজ্জাজ, আজকের এই বিরাট ইসলামী জালসা ওই সালে সাহেবের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান সরকার বাবু, স্বত্বাধিকারী MBB ইটভাটা সুজাবাস শহর সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সুজাবাস গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাকিম হোসাইন, প্রভাষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, উপদেষ্টা অত্র মসজিদ কমিটি। আল্লাহ পাক সভাপতি এবং সহ সভাপতিকে নেক হায়াত দান করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা আলহাজ AKM আসাদুর রহমান দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ও প্যানেল চেয়ারম্যান বগুড়া জেলা পরিষদ বগুড়া। আল্লাহ পাক আমাদের প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। পৃষ্ঠপোষকতা
আছেন, আসেন বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া কাহালু বগুড়া। উপস্থিত আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মোত্তাকি মুহসিন ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আবারও আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা রাগ করছেন? কথা বলেন না কেন? আওয়াজ বার হচ্ছে না। এখনো রমজান মাস আসতে 2 মাস বাকি। কয় মাস? 2 মাস। এখানে কি রমজান মাস লেগে গেছে নাকি? তাহলে একটু মুসলমানের মতো সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মনিবের দরবারে শুকর গুজার করি যে আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানুহু, আকাশ আর জমিনের মালিক, যার কুদরতি রহমতি বরকতি হাতে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের সম্মান, আমাদের অপমান, আমাদের ইজ্জত, আমাদের বেইজ্জত, সেই আরশের অধিপতি মহান আল্লাহ তাবারাকা তাআলার প্রতি আমরা শুকর গুজার করছি। সবাই কলেমাতু শুকর পড়ছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়েদেনা নবিয়ানা দো জাহানের সরদার, দো জাহানের বাদশা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, গরিব নির্যাতিত নিষ্পেষিত মানুষের অকৃত্রিম দরদি বন্ধু, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুদাসসাম রাহবার কামলেওয়ালা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআইয়ুল হাজিরুর রাহিমাকুমুল্লাহ আলা কুল্লি হাল। সবাই বলি আমিন। সবাই বলি আমিন। আমরা কি শুনতে এসেছি? কোরআন শুনতে আসছি। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা এখানে আছে? কথা বলেন, আছে? গুনার সম্ভাবনা নাই। সওয়াবের দরকার আছে না নাই? একটা নেকির ওজন কত হবে? একটা নেকি, অনেকে বলে অত নেকি দিয়ে কি লাভ, আছে না নাই? এইরকম মক্কেল যে অত নেকির আমার প্রয়োজন নাই, এই লোকের নেফাকি ভেতর থেকে যায় নাই। কথা কন ঠিক না বেটি? কথা বলেন। নেকির একটা নেকির ওজন কত? 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, তবু একটা নেকির ওজনটাই বেশি হবে। সুবহানাল্লাহ পড়লেন না? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি নেকি রোজগার করতে। কি করতে? নেকি রোজগার। নেকি যা যদি বেশি হয়, মরণের পরে কিয়ামতের ময়দানে জায়গা হবে কোথায়? কথা বুঝতে পারছেন? নেকিটা যদি বেশি হয়, জায়গা হবে কোথায়? জান্নাতে। আর নেকিটা যদি কম হয়, জাহান্নাম। জাহান্নামে কি পোলাও কর্মা খাওয়াবে? কি খাওয়াবে? রিমান্ড। আগুনে পুড়বে, তারপরেও বাড়াবে। কথা কন ঠিক না বেঠিক? সুতরাং নেকির আমাদের দরকার আছে। নেকি করার জন্য, নেকি রোজগার করার জন্য আমরা কোরআন শুনতে এসেছি। যতক্ষণ থাকবো কান খাড়া করে শুনবো। কথা বলেন ঠিক না বেটি? কান খাড়া করে শুনবো। না শুনলে অর্ধেক শুনবেন, আর এক অর্ধেক শুনবেন না। কবেন যে দেবেন আমাকে বললো। কথা কন ঠিক না বেটি? আসলে কাকো নাই। আলেম ওলামা চায় কোরআন মানুষের জন্য হিদায়ত স্বরূপ আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন, মানুষের হিদায়তের জন্য, কল্যাণের জন্য। এই কোরআনের যারা কথা বলে, কোরআনের দাওয়াত যারা দেয়, তারা চায় হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনের উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য যে কোরআন পড়ে মানুষ আমরা সংশোধন হয়ে যাব, আল্লাহর হুকুম মানব, যা নিষেধ করেছে তা বর্জন করব। কথা বলেন ঠিক না বেটি? যদি তা না করি, ভালো করি আর খারাপ করি, কিয়ামতের ময়দানে এর জন্য জিজ্ঞাসিত হবে কিনা? হবে কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিয়ামতের ময়দানে আমাদেরকে সকলকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। যদি নেকি আমাদের কম হয়ে যায়, গুনাহগার যদি হয়ে যায়, বেঈমান হয়ে যদি কবরে যায়, বেঈমান হয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমরা দাঁড়ায় বলবো, আল্লাহ এগুলো আমরা করি নাই, ফেরেশতারা এমনি লিখেছে। কথা বলেন ঠিক না বেটি? শত্রুতা করে লিখেছে, এরা এমনি লিখেছে, অজান্তে লিখেছে। কেরামান কাতেবিন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইয়ের আমার, তা বেঈমান হতে চাই না ইমানদার হয়ে কবরে যাইতে চাই? ইমানদার হয়ে কবরে যাইতে চাই না বেঈমান হয়ে কবরে যাইতে চাই?
তা ইমান দার হয়ে যদি কবরে যাইতে চাই তাহলে মানতে হবে কি? কথা বলেন। মানতে হবে কোরআন, কোরআনের আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। তা বেঈমান হয়ে কবরে গেলে কবরে রিমান্ডের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক অত্যন্ত কমন কথা আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার জীবন আছে মরতে হবে। তা মরণটা বেঈমানের যদি হয় আর ইমানদারের হয়, কখন ইমানদারের হবে কখন বেঈমানের হবে? কোরআনের যদি বিরুদ্ধে অবস্থান যদি আমরা করি, কোরআনের অপোজিট যদি আমল করি, অবস্থান মানে কি? আমল করি। আল্লাহ বলছেন নামাজ পড়, আকিমুস সালাহ, নামাজ পড়, সুদ খাস না, জেনা করিস না। যদিও জেনার কারখানা বাংলাদেশে ধরা পড়তেছে, কথা কন, জেনার কারখানা ধরা পড়ছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার এক আয়াতকে, কোরআনের একটা নির্দেশনকে, একটা চিহ্নকে অহংকারের বশবর্তী হইয়া মিথ্যা প্রতিপন্ন করলো, মানল না, হেউ করলো, আল্লাহ বলেন তাদের মরণের পরে তাদের রুহুটা আসমান ভেদ করে উঠবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না, তারা ওই দিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া বিশাল আকার উট প্রবেশ না করে। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তাদের জান্নাতে যাওয়াও অসম্ভব। তাফসিরে বাইজাবের ভেতরে লিখেছে, একজন মানুষের যখন রূহ কবজ হয়ে যায়, আমার আপনার সামনে অনেক মানুষ, শত শত মানুষের রূহটা চলে গেল, জানাজায় অংশগ্রহণ করলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহটা যখন কবজ করে নেয় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তার ডান পাশে একদল ফেরেশতা আসে সাদা পোশাকধারী, সেটা হলো রহমতি ফেরেশতা, জান্নাতের ফেরেশতা। আর বাম পাশে একদল ফেরেশতা থাকে, সেটা হলো কালো পোশাকধারী, সেটা হলো জাহান্নামের ফেরেশতা। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের ফেরেশতাদের পোশাক কেমন? কালো। আর জান্নাতি ফেরেশতাদের পোশাক কেমন? সাদা, ধবধবে সাদা। এই দুই দল ফেরেশতা এসে কয়, রূহটা আমাকে দাও। জান্নাতি ফেরেশতারা বলে, রূহটা আমাকে দাও। বাম পাশ থেকে জাহান্নামী ফেরেশতারা বলে, রূহটা আমাকে দাও। এইবার বলে না, দুইজনের দুই দল মুখোমুখি অবস্থান নেবে। মালাকুল মউত বলবে, না না না, দেওয়া যাবে না, না না না, দেওয়া যাবে না, প্রথম আসমানে চলো, সব ফয়সালা হয়ে যাবে। কোন আসমানে? প্রথম আসমানে চলো, সব ফয়সালা হয়ে যাবে। প্রথম আসমান পর্যন্ত যাবে, যাওয়ার পরে দরজা বন্ধ থাকে না খোলা থাকে? দরজা বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। বন্ধ যখন উপর থেকে ফেরেশতারা বলে, মালাকুল মউত যখন করাঘাত করে, কারেন্ট বেল টেপে দরজা খোলো, তখন বলে, কার রূহটা নিয়ে এসেছো? বলে, অমুক দেশের, অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুক মহল্লার, অমুক লোকের। বলে, লোকটা নামাজি ছিল, নেককার ছিল, মোত্তাকি ছিল, খোদাভীরু ছিল, পরের উপকার করেছে, পরের ক্ষতি করে নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, হিংসা করে নাই, অহংকার করে নাই। এই লোকটার রূহটা সুগন্ধে আজকে গোটা আসমান সুগন্ধিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুগন্ধময় হয়ে গেছে, সুগন্ধময় হয়ে গেছে। ফেরেশতারা দরজা খুলে দেবে। বলে, দরজাই খুলে দিলে তো এই রূহটা কাকে দেবে? বলে, ডান পাশের ফেরেশতারা, রহমতি ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, এই সকল ফেরেশতাদের হাতে দিয়ে দাও। আর বাকি 6টা আসমানের দরজা এই রূহটার জন্য খোলা আছে, খুলে দেওয়া আছে। 7 তবক আসমানের ওপরে আল্লাহ পাকের জান্নাত আছে। জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস। ফেরদাউসের ভেতরে একটা জায়গা আছে, তার নাম হলো ইল্লিন। এই ইল্লিন উৎকৃষ্ট জায়গা, জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম হলো ইল্লিন। এই ইল্লিনের মধ্যে তোমরা রেখে আছো, জোরে বলেন সুবহানাল্লাহ। রূহটার কি মাইকিং হচ্ছে? আছে? কবর হচ্ছে? জানাজা হচ্ছে? কিচ্ছু হয় নাই। জানাজা হয় নাই, মাইকিং হয় নাই, রূহটা কেবল কবজ করে নিয়ে গেছে। গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবরে দেয় নাই। এখন আপনারা বলেন তো, যে রূহটা মরণের পরে অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মধ্যে উৎকৃষ্ট জায়গা ইল্লিনে প্রবেশ করে, ওই রূহটার কবরের সওয়ালের জবাব
কবরের সওয়ালের জবাব, প্রশ্নের জবাব সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, কারণ মরণের পরে তার রূহটা কোথায় গেছে? জান্নাতের মধ্যে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কালামুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ভালো লোক, নামাজি লোক, পরোপকারী লোক, রোজদার লোক, হাজি বান্দা, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, পরের ক্ষতি করে না, জুলুম করে না, নির্যাতন করে না, মিথ্যা অপবাদ লাগায় না, এই সকল রুহটা যখন, এই সকল রুহওয়ালা যখন একজন ভালো মানুষ হয়, ভালো মানুষের মৃত্যুর পরে নিঃসন্দেহে তার ঠিকানা হলো আমার আখেরি বাড়ি জান্নাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যদি সুদকুর হয়, মদকুর হয়, ঘুষরও হয়, আছে না নাই? কথা কন, আছে না নাই? বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে, রোজা করে না এমন ব্যক্তি আছে, বাপ নাম রাখছে রমজান আলী, শখ করে রমজান আলী নাম রাখছে, কেউ আছেন নাকি? বেজার হয়েন না, রমজান আলী কত সুন্দর নাম, বেটার নাম রমজান আলী, রমজান মাস আসলে পারে দিনের বেলায় পর্দার ভেতর করে ইফতারি, আছে না নাই? কথা কন, আছে না নাই? পর্দার ভিতর ইফতারি করে, নাম রমজান আলী দিয়ে কি হবে? নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, রমজানের রোজা কাজা করার কারণে জাহান্নাম হবে ঠিকানা। নাম লাগছে মুসলিম উদ্দিন, নাম লাগছে মুসলিম উদ্দিন। সারা জীবনে মুসলমানের কোন কৃষ্টি কালচার তার মধ্যে পাওয়া যায় না। নাম মুসলিম উদ্দিন হলে কি হবে? নামাজ রোজা ইত্যাদি ভালো আমল থাকার না কারণে, অ্যাবসেন্ট হওয়ার কারণে নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। আমার বন্ধুরা আমার, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জেনাকারী, একজন পরের বিরুদ্ধে মিথ্যা অপবাদকারী, এইরকম মানুষের রূহটা যখন কবজ হয়ে যাবে, এই রূহটা দুই ধারে দুই ফেরেশতা, দুই দল ফেরেশতারা, জান্নাতি জাহান্নামী ফেরেশতারা কারাকারি লাগবে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। মালাকুল মউত বলবে, প্রথম আসমানে চলো, ওখানে ফয়সালা হয়ে যাবে, ওখানে ফয়সালা হয়ে যাবে, ওখানে ফয়সালা দিবে আসমানি ফেরেশতারা। এইবার রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, দরজায় করাঘাত করানো হবে যে কোরআনের আয়াত মানে নাই, কোরআনের আয়াতের নির্দেশ মানে নাই, কোরআনকে অবহেলা করেছে, অহংকার বশত কোরআনের আইনকে কি করেছে? হেউ করেছে, কোরআনের আইনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর রাসূলকে সে গালি দিয়েছে, গালিদাতার পক্ষ নিয়েছে। এইরকম লোকের রূহটা যখন কবজ হয়ে যাবে, আসমান বরাবর চলে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, মালাকুল মউত রে, আজকে কার রূহটা নিয়ে এসেছো? বলে, অমুক দেশের, অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুক মহল্লার অমুক ব্যক্তি, অমুক ব্যক্তির রূহটা নিয়ে এসেছি। বলে, এই লোকটা তো সুবিধার ছিল না, এই লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই লোকটা তো রমজানের রোজা করে নাই, এই লোকটা মানুষের গীবত করেছে, এই লোকটা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করেছে, এই লোকটা মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই লোকটা মেয়ের আল কেটেছে, এই লোকটা এতিমের মাল খেয়েছে, এই লোকটা হারাম খেয়েছে, যার রুহুর গন্ধতে আজ গোটা আসমান দুর্গন্ধ হয়ে গেছে। এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর জন্য আসমানের দরজা খোলা হবে না। বলে, তাহলে এই রুহটা কাকে দেব? বলে, বাম পাশের রুহ, বাম পাশের জাহান্নামী ফেরেশতা, এই দলকে দিয়ে দাও, এই দলের হাতে দিয়ে দাও। আল্লাহর 7 তবক জমিনের নিচে রয়েছে জাহান্নাম, আল্লাহর 7 তবক জমিনের নিচে আছে জাহান্নাম, জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে, নাম হলো সিজ্জিন, নিকৃষ্ট জায়গা। এই জায়গাটাই তার রূহটা পৌঁছায় দিয়ে আসো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মৃত্যু হয়ে গেছে, সকলে শুনি নাই, পাড়া প্রতিবেশী কিছু মুষ্টিময় মানুষ শুনেছে, রূহটা জমা হয়ে গেছে, রূহটা গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, তার আগেই যার রূহটা জাহান্নামের মধ্যে সিজ্জিনে পৌঁছাবে, এই রূহটার কবরের সওয়ালের জবাব কঠিন হবে না, সহজ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে কথা একটা বলতে নয়, আমরা দোয়ার ব্যবস্থা করি, দোয়া তো করা লাগবেই, ঠিক না ঠিক? কারণ দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহর পয়গম্বর বলেছে, দোয়া করলে একদিন যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেও দিতে পারে। কথা বলেন ঠিক কেন ঠিক? ঠিক না ঠিক?
দোয়া করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বারবার দোয়া করবেন, কপাল খুলে যেতে পারে। দোয়া করবেন না, কপাল খুলবে না। দুনিয়ার কোনো কেস যদি আসামি হয়ে যায়, জেলখানায় বন্দী হয়ে যায়, জেলখানায় বন্দী হওয়ার পরে আমরা কিন্তু ওই দল, যে দল পাহাড়ে আছে, সরকার আছে, সেই দলের উকিলকে তালাশ করি। কতক্ষণ ঠিক না বে ঠিক? তালাশ করি যে এই উকিল বড় উকিল, যদি আমার পক্ষে মুখ করে তাহলে আমার ভাইয়ের, আমার ছেলের জামিন হয়ে যাবে। কতক্ষণ না? যে দল আছে তারা অপোজিট করবেন? করবেন না, কারণ ওর ক্ষমতা নাই। দলের লোক দেখে এই জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব জামিন দিয়ে দেবে। ভাইয়ের আমার, মৃত্যুর পরে আল্লাহর দলের লোক আমরা চিনি, কিন্তু মৃত্যুর আগে আল্লাহর দলের লোক কিন্তু আমরা চিনি না। কতক্ষণ ঠিক কিনা? কবরে যাওয়ার পরে সকলেই ভাবে যে কোন আলেম ওলামা ছাড়া কোনো গতি নাই, আলেম ওলামার দোয়ার দরকার আছে, এই জন্য আলেম ওলামার কাছে যাওয়া হয়। ভাইয়েরা আমার, দল যদি ক্ষমতায় না থাকে, বিরুদ্ধ পক্ষের উকিল যদি হয়, প্রথম বেল ক্যান্সেল, দ্বিতীয় বেল ক্যান্সেল, তৃতীয় বেল ক্যান্সেল, হয় কি হয় না? হয় কি হয় না? বেল ক্যান্সেল হয়ে যাবে, 7 দিন পরে সেই ক্ষেত্রে 7 মাসেরও জামিন হয় না। এই রকম মামলা আছে না নাই? এই রকম আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে চিন্তা করেন, যখন কোনো আল্লাহওয়ালা, আল্লাহর দলের লোকেরা, আলেম ওলামা, হাফেজকারীরা আপনার জন্য দোয়া যদি না করে, কবরে যদি আপনার এমনি অবস্থা হয়, হোক আমি বলছি না, যদি এইরকম হয়, যদি হাফেজ আলেম ওলামাদের সঙ্গে যদি আপনার মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহ বলবে বেল ধরবি ক্যান্সেল, বেল ধরবো ক্যান্সেল, বেল ধরবো ক্যান্সেল। আল্লাহ পাক পাওয়ারফুল কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কার দোয়া মঞ্জুর করবে বলা কঠিন। সুতরাং আলেম ওলামার সাথে বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন হুজুর, আজ ইন্টারনেটে দেখা যায় যে এক আলেম আলেমকে সহ্য করতে পারে না, গালাগালি পড়ে, অকথ্য ভাষায়, অশালীন ভাষায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা আমার, যিনি অকথ্য ভাষায় গালাগালি পড়ে, তার ওয়াজ কিন্তু আমি শুনি, আর যাকে গাল পেরেছে তার ওয়াজটাও আমি শুনি। আমি কারো নাম নিতে চাই না। যে গালি দিয়েছে তার ওয়াজটার ভেতর একটা ওয়াজ, একটা হাদিস, তিনি মূল্যবান হাদিস তিনি আলোচনা করেছিলেন এক ওয়াজের মধ্যে। আল্লাহ রসুল, আল্লাহর পয়গম্বর বলেছেন, খয়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুল শিরারি শিরারুল উলামা। এই কথাটা উনি আলোচনায় করেছেন, উনি হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেছেন 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে আলেম হইছো, আলেম হইছো, এত মর্যাদাশীল হইছো যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আর আলেম হইছো, হিংসুক হসো। আলেম হসো, হিংসুক হসো, অহংকারী হসো। অহংকারী আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারার ভেতর 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। কার কথা এটা? ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, এটা আল্লাহর কথা। কার কথা? তারপরেই বলেছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্কন। শয়তান যা করছে তার অনুসরণ করো না। শয়তান কি করছে? আল্লাহ বললেন আদমকে সৃষ্টি করার পরে বললে শয়তান সিজদা কর। ফেরেশতাদের কমান্ড করলেন, আদেশ দিলেন, হে ফেরেশতারা সকলে আদমকে সিজদা কর। সকলেই সিজদা করলো, ইল্লাল ইবলিস। ইবলিস সিজদা করলো না। সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন তুই সিজদা করলি না? বলে, খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওয়া খালাকাহু মিন তিন, আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং তার চেয়ে আমি শ্রেষ্ঠ। অহংকার হলো কি হলো না? কথা বলেন। অহংকার হলো, অহংকার হিংসার পয়দা দেয়। যারা অহংকার করে, হিংসা করে, সে যদি আলেমও হয়, কার অনুসরণ করছে? কতক্ষণ কতক্ষণ আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্কন করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। ভাই আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে
ইহুদিরা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু পূর্বের অভ্যাস তারা ছাড়তে পারে নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে একটা দাওয়াতে খাইতে বসছেন। খাওয়ার পরিবেশন করছেন উটের গোশত। আল্লাহর পয়গম্বর নিলেন, অন্যান্য সাহাবী নিলেন, পাশে আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত নেয় না। এইবার বলেন আমি খাই না। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কেন উটের গোশত নিয়ে না? বলে হুজুর, ইহুদিদের শরীয়ত হলো উটের গোশত খাওয়া যাবে না, উটের গোশত হারাম। যেমন আমাদের কাছে শুকুরের গোশত কি হারাম, হিন্দুরা গরুর গোশত খাবে। কথা বলেন, ইহুদিরা উটের গোশত খায় না। বলে হুজুর, আমি তো কোনোদিন উটের গোশত খাই নাই, এই জন্য আমার ঘৃণা লাগে। আল্লাহ এই ঘৃণার জবাবে এই আয়াতটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের কোনো কিছুকে ঘৃণা করা যাবে না। আমার বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর পয়গম্বরকে 3টা প্রশ্ন করে যাচাই করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু সালামা নাম ছিল। আল্লাহর নবী মদিনায় যখন গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আবু সালামা প্রশ্ন করলেন, আপনি যে নবী, তার 3টা প্রশ্ন করে যাচাই করে আমি জানতে চাই। বলো প্রশ্ন। বলে 1 নম্বর কিয়ামতের প্রথম নির্দেশন কি? 2 নম্বর হলো যে আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে প্রথম কি খাবার দিয়ে আপ্যায়ন করবেন, সম্মানিত করবেন, কি খাবারটা জান্নাতের মধ্যে প্রথম খাবার দিবেন। 3 নম্বর হলো সন্তান হয় বাবার মতো না হয় মার মতো, এই কারণটা কি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর হলো যে কিয়ামতের প্রথম নির্দেশন কি, 2 নম্বর হলো জান্নাতি মানুষদেরকে প্রথম আল্লাহ পাক কি দিয়ে আপ্যায়ন করবেন, খাওয়ান, আর সন্তান হয় ভূমিষ্ঠ হয় বাবার মতো না হয় মার মতো, কারণটা কি? 3টা প্রশ্ন করলেন। আল্লাহর নবী 3টা প্রশ্নের জবাব দিলেন। সঙ্গে সঙ্গে আবু সালামা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর তার নাম রাখলেন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে সালাম। আমার বন্ধুরা আমার, আমরা তো জাহান্নামে যাইতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? মরণের আগে যদি জাহান্নামে যাওয়া লাগে, নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, সত্য কথা না বলার কারণে, হিংসা করার কারণে, অহংকার করার কারণে, গীবত করার কারণে, সুদ খাওয়ার কারণে, বাবা খাওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে, ফেন্সিডিল খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, নেশা করার কারণে পতিতালয়ে যাওয়ার অভ্যাস অনেকের আছে, আপনাদের নাই। অনেকে দিয়ে খুলে বসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিষেধ, এগুলা করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলোর ভিতর যদি আমরা সম্পৃক্ততা হয়ে যায়, তাহলে বেঈমান হয়ে কবরে যাব। বেঈমান হয়ে কবরে গেলে, কবরে যাওয়ার আগে, সওয়ালের জবাব দেওয়ার আগে জাহান্নামের সিজ্জিনে আপনার রূহ চলে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে এই জন্য কোরআনে বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথাটা কার? আল্লাহর পয়গম্বর বলেন, আমি কথায় আসবো আয়াতের উপর, কথাটা লাইনে নিয়ে এসছি আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমাদের নবীর পূর্বের নবী যিনি ছিলেন, আগের নবী ছিলেন, তার নাম হলো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, উনি একদিন দুনিয়ার 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা পথ ধরছেন সফরের জন্য, ভ্রমণের জন্য। বহুদূর গেলেন, যাইতে 2 পাহাড়ের মাঝখানে চতুর্দিকে পাহাড় দেখতে পান। এই মাঝখানের পথ দিয়ে ঢুকার পরে দেখেন একটা বিরাট বড় ময়দান। ময়দানের ভেতর উনি পাইচারি শুরু করলেন, হাঁটা শুরু করলেন, পথ ধরলেন। ধরতে যায় দেখেন মাঝখানে যে একটা সাদা ধবধবে একটা জন্তু দাঁড় করানো, ডান পাশে একটা টলমলে টকবকে বিশুদ্ধ পানির পুকুর, আর বাম পাশে একটা পচা নর্দমা দুর্গন্ধযুক্ত পানির পুকুর। এই 2 পুকুরের মাঝখানে মিডলে দাঁড়িয়ে আছে একটা সাদা ধবধবে, যার শরীরে কালো একটা পশম নাই।
এই পুটুটা দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলে এখানে মানুষ নাই, পশু পাখি নাই, কিচ্ছু নাই, এখানে একটা সাদা ধবধবে জন্তু দাঁড়িয়ে আছে। কারণটা কি? একটু দাঁড়ায় থাকি, দেখলেন কিছুক্ষণ পর এই সাদা ধবধবে জন্তুটা বাম পাশের কালো দুর্গন্ধযুক্ত, বিশুদ্ধ নয় অশুদ্ধ পানির ভেতরে গড়াগড়ি দিলেন। গড়াগড়ি দেওয়ার পরে গোটা শরীর কালো হয়ে গেল, সাদার লেজ পর্যন্ত থাকলো না। এই জন্তুটা উঠলো, ওঠার পরে ডান পাশে একটা পুকুর, পুকুরের ভেতর গোসল করলেন, যেটা বিশুদ্ধ পানি, টলমলে পানি। এই পানির ভেতর যখন সুবার দিলেন, গোসল করলেন, আবার সাদা হয়ে গেলেন, আবার মাঝখানে উঠলেন। কিছুক্ষণ পর আবার বাম পাশে এই নর্দমার ভেতর কালো পানির ভেতর, দুর্গন্ধময় পানির ভেতর গোসল করলেন, গোড়াগড়ি দিলেন, আবার উঠলেন, আবার গোসল করলেন। এইভাবে 1 নয় 2 নয় যুবক ভাইয়েরা 5 বার যখন করলেন, ঈসা রুহুল্লাহর বুঝতে আর বাকি রইল না, এটা আল্লাহর নির্দেশন, আল্লাহর নির্দেশন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ডাক দিলেন, মনিব গো, মাবুদ, এখানে মানুষ নাই, কোনো আর পশু পাখি নাই, বিশাল ময়দান, এখানে একটা জন্তুকে তুমি তৈরি করে রাখলা। ডান পাশে একটা বিশুদ্ধ টলমলে পানির পুকুর, বাম পাশে নর্দমা দুর্গন্ধযুক্ত কালো বর্ণের পানির পুকুর। এই পুকুরটার ভেতর কথা শুনুন, এইবার যখন গোসল করেছে, এইভাবে যখন আল্লাহ পাককে ডাকলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও যাও, ঈসার কাছে যাও, যাই বলে আসো এটা আপনার নির্দেশন নয়, এটা আপনার উম্মতের নির্দেশন নয়, আপনার এই ব্যাপারে কোনো কথা থাকতে পারে না। বলে কার নির্দেশন জিজ্ঞাসা করে? বলে আপনার পরে যিনি নবী হয়ে আখেরি নবী হয়ে আসবেন, আখেরি নবীর উম্মতের নির্দেশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মতের নির্দেশন এটা। বলে জিবরাইল আমিন চলে আসলেন, ঈসা রুহুল্লাহকে বললেন, আল্লাহর পয়গম্বর মাথা উঠান, কাঁদেন না, আপনার কাঁদে কোনো লাভ হবে না। বলে কেন? বলে এটা আপনার না, আপনার উম্মতেরও না। বলে কার? বলে আপনার পরে যিনি আখেরি নবী হয়ে আসবেন তার এবং তার উম্মতের নিদর্শন এটা। বলে কেমনে একটু শুনতে চাই। বলে এই আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবেন, মক্কায় আসবেন, মক্কি জিন্দেগির শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজ করতে নিয়ে যাবেন, আরশে আজিম, আরশে আজিমে মিরাজ করতে নিয়ে যাবেন। মিরাজ করে যেয়ে আল্লাহ পাকের সংসদে বসবেন। সুদীর্ঘ 27 বৎসরে একটা বিল পাস হবে, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের নির্দেশন এটা। বলে কেমনে? বলে যে উম্মতটা ফজরের নামাজ পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত দুনিয়াদারি করবে, দুনিয়াদারি করতে উম্মতে মুহাম্মাদের গায়ে গুনাহ লাগবে, গুনাহ লাগার পরে গাটা কালো বর্ণ হয়ে যাবে। এই উম্মতটা যখন জোহরের আজান শুনিয়া মসজিদে যাবে, ওযু করবে, ওযু করে জামাত ধরবে, জামাত করার কারণে, নামাজ আদায় করার কারণে, ওই জন্তুটা গোসল করার কারণে যেমন সাদা হয়ে যায়, উম্মতি মুহাম্মাদি নামাজ পড়ার কারণে গুনাহ নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, একবারে সাদা হয়ে যাবে। বলবে এইভাবে আসর পর্যন্ত দুনিয়াদারি করবে, আবার গুনাহ হবে, আবার আসরের নামাজের দ্বারাই দণ্ডায়মান হয়ে যাবে, গুনাহ পরিষ্কার হয়ে যাবে। আবার মাগরিব পর্যন্ত দুনিয়াদারি করবে, গুনাহ লেগে যাবে, শরীরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। মাগরিব পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে আর গুনাহ থাকবে না। এশা পড়বে, আবার গুনাহ থাকবে না। এশা থেকে ফজরের নামাজ পড়বে, তার শরীরে গুনাহ থাকবে না। ঈসা রুহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ নবীর আমার প্রয়োজন নাই, নবুয়তের দরকার নাই, ক্যান্সেল করে দাও, আমি আখেরি নবীর উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা কাটলেন সেই দিন ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিলেন। বললেন যা যা ঈসা, তোর দোয়া আমি মঞ্জুর করলাম, আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে আবার পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি কিনা? কথা বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর আউট করে দিয়েছেন প্রশ্ন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নামাজ ছাড়া যাই কবরে যাব আমরা, তাদের জান্নাত হবে? তাদের জান্নাত হবে? হবে না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। কিয়ামতের ময়দানে আমরা বেনামাজি হইয়া দাঁড়াবো, আমাদের মুখ তো বলবে নামাজ পড়েছি, নামাজ পড়েছি, নামাজ পড়েছি।
কিন্তু আল্লাহ মুখকে বন্ধ করে দিয়ে হাতকে সাক্ষী হাতের জবান খুলে দিবেন, বলবেন হাতের কথা ক, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কথা বলবে যে জবান যা বলেছে মিথ্যা বলেছে। আমি হাত বলছি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পালানের জায়গা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর একজন যার নাম হলো দাউদ আলাইহিস সালাম, যার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন, যার নাম হলো জাবুর, যার নাম হলো জাবুর শরীফ। আল্লাহ পাক জাবুর শরীফ তাকে দান করেছিলেন। জাবুর কিতাবে এই আয়াতটা ছিল। কোন আয়াত? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঈসা রুহুল্লাহ যখন এই ওয়াজ করতেছিলেন যে কিয়ামতের ময়দানে মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন, জবানকে বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষী হবে, পা সাক্ষী হবে যা আমরা দুনিয়াতে অর্জন করেছি তার সাক্ষী হবে পা। এই কথা যখন বললেন, বনি ইসরাইলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বললেন, দাউদ আলাইহিস সালাম, আমাদের বিশ্বাস হয় কথা ঠিক, তবে যদি দুনিয়াতে একটু প্র্যাকটিক্যাল দেখতাম তাহলে একটু মজালা ভালো হতো, ইয়াকিনটা একটু বেড়ে যেত। দাউদ আলাইহিস সালাম যখন এই ওয়াজটা করতেছিলেন যে জবানকে বন্ধ করা হবে, মুখকে বন্ধ করা হবে, মোহর মেরে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষী হবে তার কৃতকর্মের, দুনিয়াতে যা করেছে এই কৃতকর্মের সব কিছু রেকর্ড কিয়ামতের ময়দানে হাত প্রকাশ করবে, পা সাক্ষী হবে। বনি ইসরাইলের লোক দাঁড়িয়ে বলছে, আল্লাহর পয়গম্বর কথা শুনলাম, বুঝলাম, জানলাম, বিশ্বাসও আছে, কিন্তু একটু প্র্যাকটিক্যাল দেখানো যায় না। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বলেন, হুজুর গো, অমুক ঈদুল ফিতরের মাঠের দিনে আপনি ঘোষণা দেন, এর দেখানো হবে। সুবহানাল্লাহ পড়ে। ঈদুল ফিতরের মাঠ জুমার নামাজের চেয়ে ঈদুল ফিতরে, ঈদুল আজহার লোক বেশি হয় না কম হয়? যাই শুক্রবারে নাও পড়ে তাই ঈদুল ফিতরের নামাজ যায়, কথা কন ঠিক না বেঠিক? এইবার জিবরাইল আমিন বললেন আল্লাহর পয়গম্বরের কানে কানে যে ঈদুল ফিতরের দিন এটা দেখে দেওয়া হবে। ইন দি মেন টাইম জমাই থেকে চলে গেলেন, একটা মামলা আসলো বনি ইসরাইলের আমিরের কাছ থেকে, বনি ইসরাইলের ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে, যে পাহাড়ের গুহায়, পাহাড়ের গিরিপথের কিনারায়, সমুদ্রের কিনারায়, পাহাড়ের তলদেশে, সমুদ্রের কিনারায় মা আর ছেলে আব্দুল্লাহর মা দুইজনে থাকে, বসবাস করে। এই আব্দুল্লাহর মা আমার একটা তাজা গরু জবাই করে খেয়েছে। কি খেয়েছে? গরু জবাই করে খেয়েছে। অ্যারেস্ট মোকদ্দমা পেশ হয়ে গেল, কেস শুরু হয়ে গেল। মা আর ছেলেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে দাউদ আলাইহিস সালাম বলছে, গরু খাওয়া সত্য? বলে হ্যাঁ। আব্দুল্লাহ, গরু খাওয়া সত্য? বলে হ্যাঁ। বলে কেন খাইলা? একটু জবানবন্দি দাও, রেকর্ড করে নেই। আব্দুল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর, আমরা বহুদিন যাবত মা ছেলে ওই সমুদ্রের কিনারায় একটা কুটিরের ভিতর আল্লাহর তাসবিহ তেলাওয়াত করি, আল্লাহর গুনাহ গাই, জিকির আজগার করি। আমাদের ঘরের সামনে একটা আনারের গাছ ছিল, প্রত্যেকদিন একটা করে আনার ধরতো, আর সকালবেলা ওই আনারটা পেরে আমরা খেতাম আর আল্লাহর জিকির করতাম। এইভাবে আনার খাচ্ছি বহুদিন পার হয়ে গেছে। আমি আমার মাকে একদিন বলি, মা আনার আর ভালো লাগে না, যদি একটু ভুনাগ্রস্ত হতো, যদি একটু ভুনাগ্রস্ত হতো মা, আমি খাইতাম রে মা। এইবার ভুনাগ্রস্তর কথা মার কাছে আবদার করেছে, রাত্রিবেলা শুয়ে পড়েছে। সকালবেলা দেখে আনারও নাই, আনারের গাছও আউট, আনারও নাই, আনারের গাছও নাই। অনাহার, সকালবেলা কি খাবে? একদিন যায়, দুই দিন যায়, তৃতীয় দিনে একটা গরু আসলেন। গরু আসে মানুষের মতো আওয়াজ করে বলছে, আব্দুল্লাহর মা, আমাকে ধরো, জবাই করো, আমার গোশত ভুনা করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ পড়েন। এইবার প্রথম দিন খেদায় দিয়েছে, দ্বিতীয় দিন খেদায় দিয়েছে, তৃতীয় দিন ক্ষুধার জ্বালায় জবাই করেছে। সুবহানাল্লাহ পড়ে। জবাই করে দিয়েছি হুজুর। গরুটা মানুষের মতো আওয়াজ করে জবান দিয়ে বলল, আব্দুল্লাহর মা, আমি তোমাদের জন্য হালাল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জবাই করে খেয়েছি। এইবার জিবরাইল আমিন এসে হাজির।
হাজির। বলে হুজুর মনে আছে বনি ইসরাইলের লোকেরা জানতে চাইছে হাত কিভাবে কথা বলবে, মুখকে কিভাবে মোহর মেরে দেওয়া হবে, হাত কিভাবে কথা বলবে, পা কিভাবে সাক্ষ্য থাকবে, এটা একটু দেখতে চেয়েছিল কিনা? বলে হ্যাঁ। বলে ডিক্লার দিয়ে দেন যে এই মামলার রায় আগামী ঈদুল ফিতরের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মামলার রায় ঈদুল ফিতরের দিন চলে আসলেন। দিন কোন? ঈদুল ফিতরের নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে মামলার রায় হবে। আসামির কাঠগড়ায় মা ছেলে, আর বাদীর কাঠগড়ায় হলো ওই ধনাঢ্য ব্যক্তি আমির জিবরাইল আমিন আসে হাজির। সামনে শত শত হাজার হাজার বনি ইসরাইলের নরনারী দেখতে আসছে হাত কিভাবে কথা বলবে। হুজুরকে আছে না নাই? যদি বলে হাত কথা বলবে তাহলে বাংলাদেশের মানুষ থাকবে? থাকবে না। এইভাবে বনি ইসরাইল লোকেরা সব আন্ডা কিন্তু সহ চলে আসলেন যে হাত কিভাবে কথা বলবে এটা একটু দেখতে চাই। কিয়ামতের ময়দানে যেহেতু হাত সাক্ষ্য দেবে, এটা একটু দুনিয়াতে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দেখা দেবে। জিবরাইল আমিন আসে হাজির। বলে জিবরাইল আমিন আসে বলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইলের লোককে 3টা প্রশ্ন করুন। প্রথম নম্বর প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, তুমি কি কারো গোলাম ছিলা? তুমি কি কারো গোলাম ছিলা? এইবার মুখ কথা বলতেছে যে তুমি কারো কি গোলাম ছিলা। এইবার বনি ইসরাইলের লোক সর্বনাশ, নিজের ইজ্জত হাম্পার হয়ে যাবে, পানসার হয়ে যাবে যে গোলাম তো ছিলাম, এই খবরটা কেমনে জানলো? আমি অনেক দিন হলে বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা। এইবার মুখ যদি বলে গোলাম ছিলাম তাহলে তো গুমুর আরো ফাঁস হয়ে যাবে। সুতরাং মুখ বলে না 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 না, আমি কোনোদিন গোলাম ছিলাম না, আমি আগে থেকেই বড় লোক, আগে থেকেই ধনী, এই রকম বলবে মুখ। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, বনি ইসরাইলের কোন ধনী লোককে কি তুমি হত্যা করেছ? এইবার বনি ইসরাইলকে বললেন, জিবরাইল আমিন বলে দিচ্ছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম শুধু বলতেছেন, রেকর্ড বাজতেছে। বলে তুমি কি বনি ইসরাইলের কোন ব্যক্তিকে হত্যা করেছো, ধনাঢ্য ব্যক্তিকে হত্যা করেছো? এইবার বাদীকে যখন এই প্রশ্ন করা হয়েছে বলে সর্বনাশ। সর্বনাশ এই খবর কেমনে জানে যে আমি বনি ইসরাইলের লোক একজনকে হত্যা করেছি? কেমনে জানে এইটা? কেমনে জানে, কেমনে বোঝে? যদি স্বীকার করি তাহলে তো মামলা উল্টা দিকে রায় হয়ে যাবে। সুতরাং মুখ দিয়ে স্বীকার করবে না। বলে কখনো না, আমি কাউকে হত্যা করি নাই, কারো রক্ত আমার শরীরে লাগে নাই, হাতে লাগে নাই। বলে 3 নম্বর প্রশ্ন, জিবরাইল আমিন বলেন দাউদ আলাইহিস সালাম 3 নম্বর প্রশ্ন, তাহলে তুমি গোলামও ছিলা না, হত্যাও করো নাই, মিশরে যে 10 বছর আত্মগোপনে কেন ছিলা? মিশরে যে 10 বছর আত্মগোপনে কেন ছিলা? এইবার বললেন 10 বছর আত্মগোপনে ছিলাম। এই খবরটা কেন জানলো, কেমনে জানলো? এটা তো আর অস্বীকার করা যাবে না। বলে হ্যাঁ, মিশরে আমি 10 বছর ছিলাম আত্মগোপনে, না সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। এটাও মিথ্যা কথা, এটিও মিথ্যা কথা। এখানেও মিথ্যা কথা বললেন। যখন এই 3টা কথার জবাব যখন মিথ্যা হলো, জিবরাইল আমিন এইবার বলেন এবার আপনি আঙ্গুলের ইশারা মারেন, জবান বন্ধ হয়ে যান। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের আমিরের দিকে লোক কুনিয়া তাক করিয়া বললেন জবান রে বন্ধ হয়ে যা। জবান বন্ধ হয়ে গেছে। হাতকে কমান্ড করলেন, হাত রে আমার সঙ্গে কথা বল। হাতের জবান খুলে যায়, হাতের জবান খুলে যায়। দেখছে বনি ইসরাইলের হাজারো হাজারো লক্ষ লক্ষ নরনারীরা দেখতেছে হাত কিভাবে কথা বলে, হাতের জবান খুলে যায়। এইবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, এ হাত, জবান যেটা বললো এটা সঠিক না ব্যাঠিক? বলে জবান যা বলেছে পুরোটাই মিথ্যা। সুবহানাল্লাহ পড়ে। বলে জবানটা বলেছে পুরোটাই মিথ্যা। বলে কেমনে? তুমি বলো সত্যটা কি? বলে এই বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তির গোলাম ছিল, যার গোলাম ছিল সে হলো আব্দুল্লাহর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত বলতেছে, ও বাদশা, আল্লাহর পয়গম্বর এ তো গোলাম ছিলই, মিথ্যা কথা বলছে। আর যার গোলাম ছিল, যে ব্যক্তির গোলাম ছিল, সেই ব্যক্তিটা হলো ওই কাঠগড়ায় দাঁড়ানো আব্দুল্লাহর বেটা আর ওই মহিলার স্বামী। সুবহানাল্লাহ পড়ে। বলে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের জবাব দে, বনি ইসরাইলের কোন লোককে হত্যা করেছে? বলে আমার এই মুখটা কথা বলেছে, মিথ্যা বলেছে, আব্দুল্লাহর বাবার
এই 10 বছর গোলামি করেছে। 10 বছরের জিন্দগির শেষেতে এই গোলামকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর বাবা মিশরে যাচ্ছিল উট ভেড়া দুম্বা নিয়ে ব্যবসা করার জন্য, বিক্রয় করার জন্য। উটের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল নিয়ে মিশরে যাচ্ছিল বিক্রি করার জন্য। প্রতিমধ্যে মরুভূমির ভেতরে যে পেছন থেকে তরবারি বার করিয়া আব্দুল্লাহর বাবাকে হত্যা করিয়া সমস্ত সম্পদ নিজে আত্মসাৎ করে দিয়েছে। মুখ বলতেছে মুখের আর জবান খুলছে না। হাত এইবার বলছে, বলে কোথায় হত্যা করেছে? মরুভূমির অমুক জায়গায়। বলে কোন তরবারি দিয়ে? বলে তরবারিটা ওই জায়গায় রয়েছে। তরবারিটা ওই জায়গায় মরুভূমির নিচে বালু চাপা দিয়েছে। বলে 3 নম্বর আত্মগোপন করেছে। বলে এই উটের পাল, দুম্বার পাল, ভেড়ার পালগুলো নিয়ে যে মিশরে বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা নিয়ে 10 বছর আত্মগোপন করেছিল, এই কারণে ধরা পড়ার ভয়ে। সুবহানাল্লাহ পড়েন। কে বলছে এটা? হাত বলে দিল। হাত বলে দিল, 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে বলে দিল। এইবার পয়গম্বর বলেন হাত তুই বন্ধ হয়ে যা। পাক ইশরা করলেন, পারে তোর কি সাক্ষী, মুখের পক্ষে না হাতের পক্ষে? পাকা ওই ব্যক্তি নয় যে হাতের ব্যথা পেলে আমরা মলম লাগাই, যে পায়ে ব্যথা পেলে আমরা মলম লাগাই, ঔষধ খাই। সে পা আমার নয়, সে হাত, যে হাতে আমরা এত যত্ন নেই, এই হাতও কিন্তু আমার নয়। মাবুদ সৃষ্টি করেছে, কিয়ামতের ময়দানে সত্য সাক্ষ্য দেবে হাত। জবান কিন্তু সব মিথ্যা বলবে। আমার বন্ধুরা আমার, এইবার পাকে বলা হবে, পারে তুই বল। মুখ যা বলেছে সেটা সঠিক না, হাত যা বলেছে সেটা সঠিক? মুখ যা বলেছে সেটা সঠিক না, পা যা বলেছে, হাত যা বলেছে সেটা সঠিক? এইবার পা বলবে আল্লাহর পয়গম্বর। পা বলছে আল্লাহর পয়গম্বর, জবান যেটা বলেছে সব মিথ্যা, হাত যেটা বলেছে সেটা সত্য, আমি তার সাক্ষী। এইবার রায় কোন দিকে যাবে? যদি আমরা কারো গোলামি করার পরে বিশ্বাসঘাতকতা করি, যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি, যদি কারো মাল অন্যায়ভাবে গ্রাস করি, জবান কিয়ামতের ময়দানে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক হাতের সঙ্গে কথা বলবে, পা সাক্ষী হবে। অবস্থানটা কোথায় হবে? কথা বলেন, অবস্থানটা কোথায় হবে? এইবার রায় হবে। জিবরাইল আমিন বললেন রায়টা দেন। বলে কি রায়? বলেন হাতকে আবার জিজ্ঞাসা করেন, এই সম্পদ যে খেয়েছে এটা কার সম্পদ? বলে ওই আমিরের যত সম্পদ আছে সব আব্দুল্লাহ। কার সম্পদ? আব্দুল্লাহর সম্পদ। সুতরাং গরুটা হালাল না হারাম? তার জন্য হালাল। এইবার বলে আব্দুল্লাহ, তোমার নির্দোষিত, তোমরা মা ছেলে খালাস, এ বাপের হত্যাকারী, কিসাস তোমার জন্য বৈধ নেওয়া। তুমি কিভাবে নিতে চাও? বলে যে তরবারি দিয়া আমার বাবাকে হত্যা করেছে, ওই তরবারি দিয়ে একে হত্যা করতে চাই। জিবরাইল আমিন বলছেন, আল্লাহর পয়গম্বর আপনি একটু ইশারা মারেন, এই মরুভূমির দিকে ইশারা মারেন, তরবারি চলে আসবে। ইশারা মারলেন, দাউদ আলাইহিস সালাম তরবারি চলে আসলেন, বাতাসের মধ্যে ভেসে আসলেন। আসে দেখে রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ পড়ে। রক্ত ঝরছে, যেই তরবারি নিয়ে তার কাল্লাটি খণ্ডিত করে দুনিয়াতে তার বিচার হয়ে গেল। আজ দুনিয়াতে যদি আমরা কারোর সঙ্গে প্রতারণা করি, বিশ্বাসঘাতকতা করি, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করি, কারো মাল সামানা যদি অন্যায়ভাবে গ্রাস করি, কিয়ামতের ময়দানে বিচার কিন্তু আল্লাহ করবে। কথা বলেন ঠিক কেরাম? আমার বন্ধুরা আমার, হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমরা কিয়ামতের ময়দানে আমরা উঠবো, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। ইকরা, পড়ো তোমার কিতাব, মানে তোমার আমলনামা, তোমার কিতাব তুমি পড়ো। যখন আমরা পড়তে ধরবো তখন বলবো আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা করেছি, এটা মিথ্যে মিথ্যে গুনাহ করেছে, গুনাহ লেখেছে, মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু আমাদের হাতের জবানকে বন্ধ, মুখের জবানকে বন্ধ করে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, মুসলমানেরা, ইমানদারেরা শোনো শোনো, দুনিয়াতে যদি 6টা কাজ তোমরা করে যেতে পারো, কয়টা কাজ? 6টা।
ছয়টা কাজ যদি করতে পারো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 6টা কাজ করতে পারো তাহলে তোমার জন্য আমি আব্দুল্লাহর বেটা জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আসদাকু ইযা হাদাসতুম, যখন কথা বলবা সত্য বলবা, মিথ্যা বলতে পারবা না। যদি সবসময় সত্য কথা বলো, সত্যের পথে থাকো, সত্যের দিকে থাকো, সত্যের দিকে সমর্থন যদি থাকে তোমার, সত্য কথা যদি বলো, তাহলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার জন্য জান্নাতের জামিনদার। কিন্তু আমরা মিথ্যা কথা, সত্য কথাই বলি কম কম, মিথ্যা কথা বেশি। কথা বললে মিথ্যার ঝুরি, যা মানুষ সকলেই বুঝতে পারে। কথা বলেন ঠিক না ব্যাটি? আমাদের এমন হয়ে গেছে, ওয়াজ শুনি কিন্তু আমরা আমল করি না, ওয়াজ শুনি আমল করি না। মসজিদে ওয়াজ হয় কি হয় না? মসজিদে শুক্রবারে হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা গল্প বলি, ছোট্ট গল্প বলি আপনাদের সামনে। একটা পীরের কাছে একটা মুরিদ গেছে নিয়তে যে পীরের খেদমত করলে আমার সম্পদ বেড়ে যাবে, বড়লোক হয়ে যাব। আশা হয় কি না? হুজুরে না দোয়া করবেন অবস্থা যেন পরিবর্তন হয়ে যায়। পীরের মুরিদ করেছে 10 বছর, করার পরে এখন করছে, হুজুর এত সেবা যত্ন আপনার করলাম, অবস্থার তো পরিবর্তন হয় না। অবস্থা তো যা আসলো তাই চাই। এখন তো যৌবন বয়স, বিয়ের বয়স পার হয়ে গেলে আমার সাথে তো কেউ বিয়ে দিতে চাইবে না। বলে ঠিক আছে, একটা পাথর নিয়ে যা। পীর সাহেব আল্লাহর ওলি একটা পাথর বার করে দিলেন, বলে এই পাথরে ঘোষণ মারবি, পাথরে ঘোষণ দিবি, একটা দৈত্য বাইর হয়ে আসবে, যা চাইবি তাই দিবি, কাজ দিতে হবে, কাজ না দিলে কিন্তু তোর ঘাড় মটকাবি। কথা বুঝতে পারছেন? কাজ দিবি ততক্ষণ পর্যন্ত শান্ত, যখনই কাজ থাকবে না তোর কিন্তু ঘাড় মটকাবি। তা বাড়িতে গেছে, ঘোষণ দিয়েছে, দৈত্য বাইর হয়েছে। দৈত্য যখন বাইর হয়েছে, বলে বউ দে, বাড়ি দে, গাড়ি দে, টাকা দে, পয়সা দে, সব নেওয়া শেষ। যখন নেওয়া শেষ, বলে এইবার কি চাই? বলে আর কিছু দরকার নাই। বলে তোর দরকার না থাকলে কি হবে? আমার দরকার আছে, তোর এখন ঘাড় মটকান।